ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। অ্যাসাইনমেন্ট ৪, ১১তম সপ্তাহ। কোভিড-19 পরিস্থিতিতে ২০২১ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত ইংরেজি পাঠ্যসূচির ভিত্তিতে প্রদত্ত অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর নিয়ে আপনাদের সাথে রয়েছি আমজাদ শোভন। শিক্ষার্থীরা, শুরুতে আমরা বিগত ক্লাসের ন্যায় আপনাদের কি অ্যাসাইনমেন্ট করতে বলা হয়েছে সেটা দেখে নেব। অ্যাসাইনমেন্টের সিরিয়াল হচ্ছে 4 এবং এটা আপনাদের নেওয়া হয়েছে ইউনিট 4 থেকে, পিপল হু মেক আ ডিফারেন্স। শিক্ষার্থীরা, এখান থেকে ইউনিট 4 এর লেসন 3 হুজ চাইল্ড ইজ দিস, এই টপিকের উপরে আপনাদের একটা কবিতা রয়েছে। এই কবিতার আলোকে আপনাদের যেটা করতে বলেছে, রিড দ্য পোয়েম অ্যাটেন্টিভলি অ্যান্ড ক্রিটিক্যালি নাও, ভালো করে পড়তে হবে এবং প্রথম এবং দ্বিতীয় প্রশ্নটির উত্তর করতে হবে। ১ নম্বরটি হচ্ছে রাইট আ সামারি উইথ আ সুইটেবল টাইটেল অ্যাকসেপ্ট হুজ চাইল্ড ইজ দিস, মানে এই যে কবিতাটি, এইটা হচ্ছে আপনাদের সারমর্মটা লিখতে হবে। শিক্ষার্থীরা, এখানে একটি বিষয় উল্লেখ্য, অনেকগুলো ক্লাস হয়তো আপনারা দেখবেন, আপনাদের একটা ধারণা রয়েছে ভুল, সেটা আমি একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি। অনেক ক্লাসে হয়তো আপনারা দেখবেন যে সামারি কিন্তু একাধিক প্যারা করে লিখছে বা একাধিক স্টেঞ্জায় লিখছে, সেটা কিন্তু হবে না। সামারি লেখার মূল নিয়মটি হচ্ছে এক প্যারায় আপনাকে লিখতে হবে। শিক্ষার্থীরা, এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা থাকছে, এজন্য অবশ্যই কিন্তু আপনি ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ২ নম্বরে রয়েছে এক্সপ্লেইন হুজ কন্ট্রিবিউশন ইজ দ্য মোস্ট টু বিল্ড আপ আ চাইল্ড, একজন শিশুকে গড়ে তুলতে গেলে সবচেয়ে বেশি কার অবদান। গিভ ইওর অন বিজনেস, এখানে কিন্তু বলেনি কোন দুইটা মানুষের অবদান, আপনাদের কিন্তু পোয়েমটা আগে পড়ে আসতে হবে। পোয়েমে যেটা রয়েছে পিতামাতা এবং শিক্ষকের কথা বলা হয়েছে। শিক্ষার্থীরা, অ্যাসাইনমেন্ট রুব্রিক্স, মানে আপনাদের অ্যাসাইনমেন্টের মূল্যায়নটা কিভাবে হবে সেটা একটু ধারণাটা পেলেই আপনি কিন্তু একটা ভালো অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন। সুইটেবল টাইটেল, মানে একটা সুন্দর টাইটেল দিতে হবে। মেইন আইডিয়া অফ দ্য পোয়েম, পোয়েমের প্রধান আইডিয়াটা তুলে ধরতে হবে। প্যারেন্টস কন্ট্রিবিউশন থাকতে হবে। টিচার্স কন্ট্রিবিউশন, তাদের অবদানগুলো কম্বাইন্ড কম্বিনেশন। শিক্ষার্থীরা, এই কয়েকটির আলোকে আমরা সুন্দর করে ন্যারেট করব বা বিষয়টি আলোচনা করব। চলুন শুরু করি। আমরা শুরুতে কাভার পেজ দেখে নিব। কাভার পেজে আপনাদের স্কুলের নাম লিখবেন, এরপরে আপনি উইকটা উল্লেখ করবেন আপনাদের কাভার পেজে, তাহলে শিক্ষকদের জন্য খুব সুবিধা হয় খাতাটা মূল্যায়ন করার। এরপরে উপজেলা এবং জেলার নাম লিখবেন। অ্যাসাইনমেন্ট 4, অ্যাসাইনমেন্টের শিরোনাম হুজ চাইল্ড ইজ দিস। শিক্ষার্থীরা, এরপরে শিক্ষকের নাম এবং আপনার ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। শিক্ষার্থীরা, আমরা এখন সরাসরি উত্তরে চলে যাব। এর আগে একটি কথা, যারা এখনো শোভন অনলাইন ইংলিশ স্কুলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান সবার আগে। শিক্ষার্থীরা, আপনারা ইন্ডেক্স দিয়ে দিবেন। যেহেতু দুটো প্রশ্ন হয়েছে, দুটো প্রশ্নের আলাদা আলাদা পৃষ্ঠা নাম্বার হবে। আমার ক্ষেত্রে ৩ নম্বরে শুরু করেছি, আপনাদেরও প্রথম প্রশ্নটা ৩ নম্বরে শুরু হবে, কিন্তু পরবর্তী প্রশ্নটা একই পৃষ্ঠা নাম্বার নাও হতে পারে। প্রথমে আমরা লিখেছি ১ নম্বরে আ সামারি উইথ আ সুইটেবল টাইটেল অ্যাকসেপ্ট হুজ চাইল্ড ইজ দিস। এরপরে এক্সপ্লেইন হুজ কন্ট্রিবিউশন ইজ দ্য মোস্ট টু বিল্ড আপ আ চাইল্ড, গিভ ইউর অন রিজনস। এই যে রিজনস জানতে চাওয়া হয়েছে, আমরা অনেক সুন্দর করে আলোচনা করব। শিক্ষার্থীরা, চলুন আমরা শুরু করি। শুরুতে আপনি যেটা করবেন, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 এটা লিখবেন। লিখার পরে আপনাদের টাইটেল দিতে বলেছে। টাইটেলটা কিন্তু একেকজনের একেকটা হবে। আমি যে টাইটেলটি নিয়েছি আপনাদের প্রশ্নগুলো থেকে বেছে নেওয়ার চেষ্টা করেছি। কন্ট্রিবিউশন টু বিল্ড আপ আ চাইল্ড অফ প্যারেন্ট ভার্সেস টিচার। শিক্ষার্থীরা, পিতা-মাতা এবং শিক্ষকের যে ভূমিকা একজন শিশু গড়ে তোলার জন্য, সেটাই কিন্তু আমি টাইটেল করেছি। শিক্ষার্থীরা, শুরুতেই একটি বিষয় আপনাদের শেয়ার করতে চাই। আপনারা কিন্তু সামারি যে লিখছেন, সামারিটা কিন্তু পুরো এক প্যারাতে হবে। অনেক ক্লাস হয়তো আপনারা দেখেছেন একাধিক প্যারা বা একাধিক স্টেঞ্জায় লিখেছে, এটা কিন্তু কখনোই লেখা যাবে না। শিক্ষার্থীরা, আমরা শুরু করি। আরো কিছু আলোচনা রয়েছে। আর শুরু করার আগে একটি জিনিস বলি, অবশ্যই কিন্তু আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার যে স্বাভাবিক ক্লাসের যে ধারণা, সেটা থেকে কিন্তু আপনার চিন্তা শক্তি একবারেই পরিবর্তন হয়ে যাবে। শিক্ষার্থীরা, চলুন আমরা সামারিটা পড়ে ফেলি এবং বিস্তারিত জেনে নেই। দ্য পোয়েম হুজ চাইল্ড ইজ দিস, এই কবিতাটার নাম আপনারা লিখতে পারবেন, কিন্তু দুপাশে কমা দিতে হবে। ডেলস অ্যাবাউট দ্য কন্ট্রিবিউশন, এটা কি করেছে, অবদানটাকে তুলে ধরেছে। টু বিল্ড আপ আ চাইল্ড, একজন শিশুকে কিভাবে বড় করা যায় বা নির্মাণ করা যায়। অফ প্যারেন্ট ভার্সেস টিচার, পিতামাতা বনাম শিক্ষকের মধ্যে দেখানো হয়েছে এটা। বাই আস্কিং আ কোশ্চেন, একটা প্রশ্ন করার মাধ্যমে। বাই দ্য পোয়েট, কে প্রশ্নটি করেছিল?
কবি প্রশ্নটি করেছিল। শিক্ষার্থীরা যারা কবিতাটা পড়েননি তাদের উদ্দেশ্যে একটু বলি, এখানে মূলত এক পোয়েট প্রশ্ন করেছে, হুজ চাইল্ড ইজ দিস? এটা কার সন্তান? প্রথমে পিতামাতা বলতেছে মাইন, আমাদের, এবং পরবর্তী প্যারায় গিয়ে আমরা দেখেছি, মানে পরের স্তবকে শিক্ষক বলছে মাইন, এবং তৃতীয় স্তবকে বলছে আওয়ার্স। এই তিনটা নিয়েই মূলত ঘটনা, এবং এটার উপরেই কিন্তু আপনাদের আলোচনাগুলো লিখতে হচ্ছে। চলুন আমরা আরেকটু এগিয়ে যাই। দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অব দ্য পোয়েম, পোয়েমের প্রথম যে স্তবকটি ছিল, দ্য প্যারেন্ট সেইস, প্যারেন্ট পিতামাতা বলল মাইন, আমাদের, বিকজ হি অবলিক শি টেক কেয়ারস অব দ্য চাইল্ড, কারণ তারা কি করে, শিশুটিকে দেখাশোনা করে। হি অথবা শি, হি বলতে পিতাকে বোঝানো হচ্ছে, শি বলতে মাতাকে বোঝানো হচ্ছে। হি শি অলসো থিংস অফ ইটস অয়েল বিং, এর কোনটা ভালো হবে কি হবে না হবে এগুলো সব চিন্তা কে করে, পিতামাতা করে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, দ্য টিচার সেজ, শিক্ষক বলল মাইন, শিক্ষকও বলল আমার, বিকজ হি টিচেস ইট, কারণ সে এই শিশুটিকে কি করে শিখায়। এরপরে শিক্ষার্থীরা আমরা পরের পেজে চলে যাচ্ছি। আপনারা কিন্তু আলাদা প্যারা করবেন না, প্যারা কিন্তু আপনাদের একটাই থাকবে। ওখানে ছিল আমাদের হাউ, এখানে হাউ দিয়ে শুরু করেছি, আপনারা কিন্তু আবার ডাবল হাউ লিখবেন না। হাউ টু বি জেন্টল অ্যান্ড কাইন্ড, কিভাবে একজন ভদ্র মানুষ এবং ভালো মানুষ বা দয়ালু মানুষ হিসাবে গড়ে ওঠে। হাউ টু লিভ ওয়েল ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা, এবং কিভাবে বসবাস করতে হয় এটা কোথায় আলোচনা করা হয়েছিল, দ্বিতীয় স্ট্যাঞ্জা বা দ্বিতীয় স্তবকে। এরপরে রয়েছে ইন দ্য থার্ড স্ট্যাঞ্জা, তৃতীয় স্ট্যাঞ্জায়, বোথ দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার সে আওয়ার্স, পিতামাতা এবং শিক্ষকও বলেছে যে আমাদের, প্রথমে আমার আমার বলেছে, পরবর্তীতে বলেছে আমাদের, বিকজ বোথ অফ দ্যাম হ্যাভ কন্ট্রিবিউশন টু দ্য গ্রোথ অফ দ্য চাইল্ড, ওই শিশুটিকে বড় করার জন্য পিতামাতা এবং শিক্ষকের উভয়েরই অবদান রয়েছে। ফাইনালি, এখানে যেহেতু একটা মন্তব্যের মতো করে আমরা লিখব, যেহেতু আমরা সামারিটা লিখছি, শুধু গল্পটা বললাম, এখন আপনি মূল সামারি কিন্তু আপনাদের এটা একটু গল্পটা টাচ দিতে হবে, যেহেতু আপনাদের বলেছিল কিভাবে মূল্যায়ন করা হবে, এজন্যই কিন্তু আমরা গল্পটা টাচ দিয়েছি। রিয়েল সামারিতে কখনোই গল্পের বিষয়গুলো আসে না, আসলেও খুব কিঞ্চিত পরিমাণে। শিক্ষার্থীরা এরপরে লিখবেন ফাইনালি উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে ইট ইজ দ্য ডিউটি অফ প্যারেন্টস টু লুক আফটার দ্য প্রপার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল গ্রোথ অফ এ চাইল্ড। তাহলে একজন পিতামাতার দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীর মানসিক শারীরিক উন্নতি দেখাশোনা করা। এভরি চাইল্ড শুড বি ফেসিলিটেড উইথ স্পোর্টস অ্যান্ড গেমস, তাদেরকে খেলাধুলার সুযোগ করে দেওয়া। দে মাস্ট গিভ দ্য নলেজ অফ লিডিং আ হাইজেনিক লাইফ উইথ সুইটেবল ড্রেস, এবং তাদেরকে ভালো পোশাক পরিচ্ছদ পরা যেটা স্বাস্থ্যসম্মত, এই সার্বিক বিষয়গুলোকে তাদেরকে কি করতে হয়, জানাতে হয়। এখন পর্যন্ত কিন্তু আমরা কথা বলছি কার, প্যারেন্টসদের নিয়ে। আর চাইল্ড শুড অলসো বি টট হাউ টু বি জেন্টাল অ্যান্ড কাইন্ড, পাশাপাশি কিন্তু একজন শিশুকে কিভাবে একজন ভালো মানুষ এবং জেন্টলম্যান হওয়া যায় সেটাও কিন্তু শেখাতে হয় ইন স্কুল। স্কুলে আ চাইল্ড শুড গেইন দ্য বেস্ট, এই যে ভালো মানুষ হওয়ার যে জেন্টলম্যান হওয়ার যে প্রসেসটা সেটা কিন্তু স্কুলের সর্বোচ্চ ভালো একটা জায়গা। শিক্ষার্থীরা এরপরে লিখবেন দ্য টিচার্স মাস্ট ট্রাই হার্ড অ্যান্ড সোল টু ট্রেন দ্য প্রপারলি, এই যে ভালো মানুষ হওয়ার যে প্রসেসটা সেটা কিন্তু একজন শিক্ষক অবশ্যই ট্রাই হার্ড অ্যান্ড সোল, মনে প্রাণে চেষ্টা করে, টু ট্রেন, তাকে প্রশিক্ষণ দেয়, প্রপারলি সঠিকভাবে তাকে তৈরি করার জন্য কাজটি করে। শিক্ষার্থীরা এরই মধ্য দিয়ে আমাদের প্রথম প্রশ্নটি সামারি লিখতে বলেছিল, সামারি শেষ হয়ে গেল। আমরা চলে যাচ্ছি আপনাদের পরের যে দ্বিতীয় অংশটি রয়েছে, এই দ্বিতীয় অংশে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2, এবং এই প্রশ্নটি কিন্তু এক একজন এক একভাবে আলোচনা করেছে। আমার আলোচনাটা আপনারা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। শুধু স্ক্রিনশট দিয়ে যাবেন না, আমি সব ক্লাসেই বলি স্ক্রিনশট দিয়ে রেখে দেন, আপনি লিখবেন, কিন্তু ইংরেজি ক্লাসটা একটু ব্যতিক্রম, এখানে কিছু শেখার রয়েছে, এই জন্য কিন্তু ক্লাসটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের 2 নম্বরে যে প্রশ্নটা ছিল যে পিতামাতা নাকি শিক্ষকের ভূমিকা সবচেয়ে বেশি, এটা নিয়ে আপনার রিজন বা আপনার কারণগুলো দেখান, আসলে আপনি কোন দলে বা কোন পক্ষের। আপনি যেভাবে লেখা শুরু করবেন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে, এটা বলা খুবই কঠিন, হুজ কন্ট্রিবিউশন ইজ দ্য মোস্ট টু বিল্ড আ চাইল্ড, একজন শিশুকে সুন্দর করে গড়ে তুলতে কার ভূমিকাটা সবচেয়ে বেশি। দেয়ার আর মেনি ডিবেটস অ্যাবাউট দিস টপিক, এ বিষয়ে অনেকগুলো তর্ক বিতর্ক রয়েছে। নাও, এখন আই ট্রাই টু ইভালুয়েট ইট,
আমি এটাকে মূল্যায়িত করব ফ্রম মাই ওন ভিউ, আমার নিজের দৃষ্টিশক্তি থেকে বা নিজে যা বুঝেছি সেটা থেকে। শিক্ষার্থীরা এরপরে যেভাবে লিখবেন আলাদা প্যারায়, অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য ডিসকাশন, আলোচনা শুরুর প্রকালে, আই ট্রাই টু আপহোল্ডস প্যারেন্টস কন্ট্রিবিউশন, প্রথমে আমি পিতামাতার যে অবদান সেটা আগে তুলে ধরার চেষ্টা করছি। বিফোর গোয়িং টু স্কুল, স্কুল যাওয়ার পূর্বে আ চাইল্ড স্পেন্ডস দ্য ফার্স্ট 4 or 5 ইয়ার্স অফ ইটস লাইফ, একটা শিশু যখন স্কুলে যায় তার পূর্বে ৩-৪ বছর কিন্তু তার জীবনটা অতিবাহিত হয় যেটা সে মা বাবার সাথে কাটায়। প্যারেন্টস আর দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ফর আ চাইল্ড, একজন শিশুর জন্য পিতামাতা হচ্ছে ফার্স্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। বিকজ অফ সাম রিজনস, কিছু কিছু কারণে, কি কি কারণে সেগুলো আমরা এখন আলোচনা করব শিক্ষার্থীরা। অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, এই কবিতার আলোকে প্রশ্নগুলোর উত্তর লিখতে বলেছে, এজন্য পৃথিবীর অনেক রিজন আছে, সেগুলো নিয়ে আসলে কিন্তু আপনাদের হবে না। আপনাকে টু দ্য পয়েন্ট এখানকার রিজনগুলোই লিখতে হবে, তাহলে আপনি বেটার মার্কস পাবেন। কারণটি হচ্ছে উদ্দীপকের আলোকে আপনি অ্যান্সার করছেন। শিক্ষার্থীরা, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, এই কবিতা অনুসারে দ্য মোস্ট ভাইটালস রিজনস আর দ্যাট, প্রধান প্রধান যে কারণগুলো হচ্ছে, দ্য প্যারেন্ট গিভস আ বাথ, গোসল করায়, টেলস হিম হোয়াট দ্য চাইল্ড ইজ টু ওয়্যার, কি পড়তে হবে তাকে তা বলে দেয়, প্রিপেয়ার্স আ চাইল্ড টু বি গুড, ভালো হওয়ার জন্য তাকে প্রস্তুত করে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, আফটার এন্টারিং স্কুল, স্কুলে প্রবেশ করার পর দ্য মোস্ট ভাইটালস রিজনস আর, প্রধান যে কারণগুলো হয়, দ্য টিচার টিচেস আ চাইল্ড হাউ টু বি গুড, শিক্ষক শেখায় কিভাবে দয়ালু হতে হয়। ট্রেন্ডস অ্যান্ড ডিরেক্টস আ চাইল্ড হাউ টু লিভ বাই এভরি রোল, সব নিয়ম নীতি মেনে চলার প্রশিক্ষণ এবং নির্দেশনা কিন্তু শিক্ষক শেখায়। হেল্পস আ চাইল্ড গেট দ্য বেস্ট ফ্রম স্কুল, বিদ্যালয় থেকে সর্বোচ্চ শিক্ষা পেতে তাকে সাহায্য করে। শিক্ষার্থীরা, আপনাদের যে প্রশ্ন করা হয়েছিল সেটার আলোকে প্যারেন্টসের যে ভূমিকাটা সেটা আলোচনা করলাম আমরা। এখন আলোচনা করলাম হচ্ছে টিচারের ভূমিকা, এবং শেষে গিয়ে আমরা ফিনিশিং লাইন দিয়ে দেব। শিক্ষার্থীরা, আপনি যেভাবে লিখবেন, আফটার অ্যাভব ডিসকাশন, উপরোক্ত আলোচনা শেষে, আই ক্যান সে দ্যাট, আমি বলতে পারি যে স্কুল টিচার্স অ্যান্ড প্যারেন্টস প্লে এ ভাইটাল রোল ইন দ্য হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ আ চাইল্ড, একজন শিক্ষার্থীর জীবনে স্কুল, শিক্ষক এবং পিতামাতা একটা গুরুত্বপূর্ণ সামগ্রিক ভূমিকা পালন করে তাকে উন্নত হওয়ার জন্য। প্যারেন্টস আর দ্য ফার্স্ট মেন্টর অফ দ্য চাইল্ড, পিতামাতা হচ্ছে প্রধান এবং প্রথম, অ্যান্ড দ্য টিচার ইজ দ্য সেকেন্ড, এবং তৃতীয়ত শিক্ষকের ভূমিকা থাকে। বোথ হ্যাভ অ্যান ইমেন্স কন্ট্রিবিউশন অ্যান্ড রেসপন্সিবিলিটিস ইন শার্পিং চাইল্ডস পার্সোনালিটি অ্যান্ড সাকসেস ইন লাইফ, একজন শিশুকে জীবনে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব স্বরূপ এবং সফল হওয়ার জন্য উভয়েরই গুরুত্ব বা ভূমিকা সবচেয়ে বেশি, পিতামাতা এবং শিক্ষক। এখানে বোধ বলতে পিতামাতা এবং শিক্ষককে বুঝিয়েছে। শিক্ষার্থীরা, এরপরে আমরা ফিনিশিং লাইনে চলে আসব। সো, সুতরাং, আই টেক আ ফাইনাল ডিসিশন দ্যাট, আমি একটা সিদ্ধান্ত নিলাম যে বোথ কন্ট্রিবিউশন ইজ দ্য মোস্ট টু বিল্ড আপ আ চাইল্ড, পিতামাতা এবং শিক্ষকের উভয়ের গুরুত্বই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একজন শিশুকে বড় করে তোলার জন্য। শিক্ষার্থীরা, এই ছিল আজকের আপনাদের আলোচনা। আশা রাখি আপনারা তো নানান রকম ক্লাস দেখেছেন, এই ক্লাসটি আপনাদের একটু সন্তুষ্টি দেবে। যদি সন্তুষ্টি দিয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ক্লাসটি আপনাদের কেমন লেগেছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান সবার আগে। এছাড়াও ডেসক্রিপশনে শোভন অনলাইন ইংলিশ স্কুলের অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো রয়েছে, সেই অ্যাসাইনমেন্টের ক্লাসও কিন্তু দেওয়া আছে একটা প্লেলিস্ট করে, সেখান থেকে আপনি আপনার বিগত ক্লাসগুলো দেখে নিতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, অন্যকেও নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।